নেলসন ম্যান্ডেলাও পরবর্তীকালে বুঝতে পেরে অহিংস আন্দোলন থেকে সশস্ত্র আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন। দেদি হামে আজাদি, বিনা খড়ক বিনা ঢাল, সাবরমতি কে সন্তুনে। নমস্কার বন্ধুরা, রিক মন্ডল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিও লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ। আমাদের ভারতবর্ষকে কে স্বাধীনতা দিয়েছে? নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ বাহিনীর লড়াই, না গান্ধীজির অহিংস আন্দোলন? এটা জানা খুবই জরুরি, কারণ যদি গান্ধীজির অহিংস আন্দোলনের দ্বারাই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, তাহলে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব মতো হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী এবং নেতাজি ও তার আজাদ হিন্দ বাহিনীর 26,000 সেনা যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন দিয়েছে, তাহলে তারা কি বেকার জীবন দিয়েছে? যে ইংরেজরা গোটা বিশ্ব বন্দুকের জোরে শাসন করছিল, দক্ষিণ আফ্রিকার মহান অহিংসাবাদী নেতা নেলসন ম্যান্ডেলাও পরবর্তীকালে বুঝতে পেরে অহিংস আন্দোলন থেকে সশস্ত্র আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন। অথচ আজ 70 বছর ধরে আমাদের শোনানো হচ্ছে, দেদি হামে আজাদি, বিনা খড়ক বিনা ঢাল, সাবরমতি কে সন্তুনে কর দিয়া কামাল। অর্থাৎ গান্ধীজির অহিংসবাদী আন্দোলনের জন্যই ইংরেজরা আমাদেরকে স্বাধীন করে ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছিল। এর থেকে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। তৎকালীন ভারত সরকার হিস্টোরিয়ানদের মদত দিয়ে এইসব মিথ্যা প্রোপাগান্ডা ইতিহাস লিখেছেন, যাতে আমাদের ভারতবাসীর মন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ বাহিনীর লড়াই, আত্মত্যাগ ও বলিদানকে ভুলিয়ে দেওয়া যায়। এতে কোনো সন্দেহ নেই যে মহাত্মা গান্ধী মহান নেতা ও শান্ত মানুষ ছিলেন, যার অহিংসাবাদী বিচার গোটা পৃথিবী ও মানবতার জন্য অমূল্য সম্পদ। কিন্তু ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রধান কারিগর ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ বাহিনী, যা তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলিও স্বীকার করেছেন। স্বাধীনতার পর 1956 সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতবর্ষে আসেন। তিনি কলকাতার রাজভবনে 2 দিন ছিলেন। ওই সময়কার বাংলার রাজ্যপাল জাস্টিস পি.বি. চক্রবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলিকে জিজ্ঞাসা করেন যে 1942 সালে ব্রিটিশরা গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন পুরো দমন করে দিয়েছিল এবং 1945 সালে ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে। ওই সময় ইংল্যান্ড বিশ্বজয়ী ছিল। তাহলে 1947 সালে কেন ব্রিটিশরা ভারতবর্ষকে স্বাধীন করে দিয়েছিল এবং তারা ভারত ছেড়ে চলে গিয়েছিল? এর উত্তরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি বলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ বাহিনীর প্রভাব, যাদের ফলে ভারতীয় জনমানস এবং ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ভারতীয় সৈন্যরা বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং জাস্টিস পি.বি. চক্রবর্তী যখন ক্লিমেন্ট এটলিকে আরও জিজ্ঞাসা করেন যে ইংরেজদের ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ায় গান্ধীজির অহিংস আন্দোলনের কী প্রভাব ছিল, এর উত্তরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি মৃদু হেসে বলেন, মিনিমাল, অর্থাৎ খুবই সামান্য। তাই অহিংস আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করিনি। হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীদের জীবন বলিদান, নেতাজি ও তার আজাদ হিন্দ বাহিনীর 26,000 সেনা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন দিয়েছিল। তাই আজকে আমরা স্বাধীন।